নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করা এনসিপি সহ ১৪৪টি দলের কোনোটি প্রাথমিক বাছাই উত্তীর্ণ হতে পারেনি। ফলে সব দলকেই ১৫ দিন সময় দিয়ে ঘাটতি পূরণের চিঠি দিচ্ছে কমিশন। আজ ৬২ দলকে দেওয়া হয়েছে, পরের ধাপে বাকি দলকে চিঠি দেওয়া হবে। আরও জানাচ্ছেন আতিকুর রহমান। দলীয় প্রতীক নিয়ে জটিলতা তৈরি, কোন দল কোন প্রতীক পাবে, প্রতীক নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের দফায় দফায় কমিশনে আবেদন ও শাপলা প্রতীক নিয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারির মধ্যে নিবন্ধন নিয়ে দলগুলোর জন্য দুঃসংবাদ দিল নির্বাচন কমিশন। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। নিবন্ধন চেয়ে আবেদন করা ১৪৪টি দল নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টিও রয়েছে। ইসিতে ৪৩,০০০ পৃষ্ঠার আবেদন করেও প্রাথমিক বাছাইয়ে পাশ করতে পারেনি এনসিপি। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ জানিয়েছেন, প্রথম ধাপে ৬২ দলকে চিঠি দেওয়া হয়েছে। পরবর্তী ধাপে বাকি দলগুলোকেও চিঠি দেওয়া হবে। ১৫ দিনের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি ও নথিপত্রে ঘাটতি আছে তা পূরণ করতে হবে। পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না। নিবন্ধনের আবেদন করা দলগুলোর মধ্যে বাংলাদেশ জাগ্রত পার্টি, জনতা পার্টি, ইসলামিক জনতা পার্টি, ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টি, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি, আমজনতা পার্টি সহ বেশ কয়েকটি দল রয়েছে। নিবন্ধনের আবেদনের পর অনেক দলের কেন্দ্রীয় কার্যালয় নেই, নথিপত্র নেই, কেন্দ্রীয় কমিটি ও গঠনতন্ত্র নেই, নাম সর্বস্ব এবং সাইনবোর্ড সর্বস্ব দল, এমন খবর বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। আতিকুর রহমান, RTV, ঢাকা।